থেকে আরবের শহরতলি নামক স্থানে বছরে 2 বার নিয়ে যেত। সেখান থেকে মায়েরা নিয়ে যেত দুধ পান করানোর জন্য। তাদেরকে দুধ মাতা বলা হতো। ওই শিশু সন্তানদেরকে দুধ মাতারা এই জন্য নিয়ে দুধ খাওয়াইতেন, 2 বছর বা হালকা একটু কম বেশি যতদিন তার দুধ পান করতে হয় বা দুধ থেকে তাকে বারণ দিতে হয়। তো এটা আরবের একটা প্রথা ছিল। তার একটা মূল কারণ ছিল আরবের শহরতলি যে সমস্ত নারীরা এখানে শিশুদেরকে নিত তাদের ভাষা ছিল শুদ্ধ, প্রকৃত আরবীয় হিসাবে গড়ে উঠত ওই ভাষায় ভাষিতে। এবং ওখানে যারা না যেত, কোনো শিশুকে না দিলে সেই শিশুদের ভাষা ছিল অশুদ্ধ। তারা এক ধরনের ভাষার দিক থেকে জাহেল থেকে যেত। সত্যিকার অ্যারাবিয়ান বা আরবীয় হিসাবে গড়ে ওঠানোর জন্য, শুদ্ধ ভাষা শেখার জন্য আরবের শহরতলিতে শিশু জন্মগ্রহণ করলেই ওই শিশুদেরকে সেখানে রাখা হতো। গর্ভধারণীর মায়েরা সেখানে রেখে আসতেন। যে সমস্ত মায়েরা সন্তান প্রস্রাব করেছে, এখনও তাদের বুকে দুধ আছে, ওই সমস্ত মায়েরা এই সন্তানগুলোকে সেখান থেকে নিয়ে যেতেন এই আশায় যে সন্তানের বাবারা 2 বছর লালন পালনের পরে তাদেরকে একটা সন্তোষজনক হাদিয়া দেবে, টাকা পয়সা দেবে। এই জন্য তারা নিয়ে যেতেন। ঠিক একইভাবে এই অবস্থাটা ঘটে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের শহরতলিতে নবীজির দাদা নিয়ে গেলেন। যখন নাকি জানতে পারে ওখানে একটা বাচ্চা আছে, সেখানে ওই মায়েরা যখন সন্তানকে আনতে যায় আর যখন জানতে পারে এই সন্তানের বাবা নাই, সন্তানকে আর গ্রহণ করে না। যে সন্তানের বাবা আছে ওই সন্তানের কাছে ছুটে যায়। কারণ যে সমস্ত মায়েরা সন্তানকে গ্রহণ করতে যায় বড় একটা আশা নিয়ে, বাবা সন্তানের বাবা আমাদেরকে বড় একটা হাদিয়া দেবে, উপটকন দেবে, বড় একটা হাদিয়া দেবে, উপটকন দেবে এই আশায়। তো সন্তানের তো বাবাই নাই, এর নিয়ে আমাদের কী লাভ হবে?